না শত্রু আইডেন্টিফাইড না, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। আসসালামু আলাইকুম। দেশের মাটির জন্য জীবনে 17 বছর কারাগারে কাটিয়েছেন তিনি। তবু কেন তার দল তাকে ভুলে গেছে? লুৎফুজ্জামান বাবর একটি নাম, যিনি একদিন ছিলেন বিএনপির ক্ষমতার কেন্দ্রবিন্দু। আজ তিনি কোণঠাসা, অবহেলিত। তার জীবন শুরু হয় নেত্রকোনার মাটিতে, যেখানে তিনি 1958 সালে জন্মগ্রহণ করেন। অল্প শিক্ষিত হলেও তার দেশপ্রেম, তার সাহস তাকে রাজনীতির শীর্ষে নিয়ে যায়। 1991, 1996 এবং 2001 সালে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দাপট ছিল এতটাই যে পূর্ণমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে ছাপিয়ে তিনি ছিলেন মন্ত্রণালয়ের প্রকৃত নিয়ন্ত্রক। প্রায় 17 বছর কারাভোগের পর জেল থেকে মুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একসময় যিনি দাপটের সঙ্গে পরিচালনা করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, যার একটি উক্তি, উই আর লুকিং ফর শত্রুস, আজও অনেকের মুখে ফেরে। সেই বাবর আজ নিজ দলেই এক কোণঠাসা ব্যক্তি। একই সময় 14 বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন জামায়াত ইসলামী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। দুজনের মুক্তির পর নিজ নিজ দলের আচরণে যে আকাশ পাতাল পার্থক্য দেখা যায়, তা সত্যি ভাবিয়ে তোলে। লুৎফুজ্জামান বাবরকে বরণ করতে কারাগারে গিয়েছিলেন মূলত তার নির্বাচনী এলাকা নেত্রকোনার মদন মোহনগঞ্জের কর্মী সমর্থক এবং কিছু শুভাকাঙ্ক্ষী। তার দলের সিনিয়র নেতাদের পক্ষ থেকে তাকে তেমন কোনো সংবর্ধনা দেওয়া হয়নি কোনো দোয়া অনুষ্ঠান। দল হিসেবে বিএনপিতে তার অবস্থান এখন যথেষ্ট ম্লান বলে মনে হয়। অন্যদিকে এটিএম আজহার সাহেবকে মুক্ত পৃথিবীতে বরণ করে নিলেন স্বয়ং তার দলীয় প্রধান সহ প্রায় সকল সিনিয়র নেতৃবৃন্দ। পিজি হাসপাতাল থেকে বের হয়েই শাহবাগে পেলেন বিপুল সংবর্ধনা। রংপুর তার গ্রামের বাড়ি দলের পক্ষ থেকে সাজিয়ে প্রস্তুত করা হলো তাকে অভ্যর্থনা জানাতে। তাকে নেওয়া হলো সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদে। এমনকি কার্যালয়ে তার জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়। এই বৈপরীত্য কি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না তথাকথিত আদর্শের রাজনীতি বনাম স্বার্থপর রাজনীতির ফারাক? লুৎফুজ্জামান বাবরকে এত দীর্ঘ সময় জেলে আটকে রাখার মূল কারণ ছিল 10 ট্রাক অস্ত্র মামলা। এই মামলায় তারেক রহমানের সঙ্গে জড়িয়েছিলেন তিনি। কথিত আছে, ভারতের 7 সিস্টারকে অস্থিতিশীল করাই ছিল এই 10 ট্রাক অস্ত্র চালানের মূল উদ্দেশ্য। ভারতের দাবি ছিল এমনই, আর তাই ভারতের নির্দেশেই শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাবরকে এত বছর জেলে রাখা হয়েছিল। যদি ভারতের দাবি সঠিক হয়, তবে বাবর সে সময় কাজটি কিন্তু নিজের বুদ্ধিতে করেননি, করেছিলেন তার দলের জন্য, দলের নেতা আর সরকারের জন্য। আর সেই দোষেই তার জীবনের প্রায় 17টি বছর চলে গেছে অন্ধকার কারাগারে। এমনকি তার মৃত্যুদণ্ড হয়েছিল, অর্থাৎ তার কবরে যাওয়ার সম্ভাবনাও ছিল। কিন্তু এত কিছুর বিনিময়ে দল থেকে কি পেলেন তিনি? কিছুই না। যা পেয়েছেন তা ছাত্র জনতার কারণে, তাদের জীবনের বিনিময়ে। বিএনপি এখানে কোনো কৃতিত্বের দাবিদার নয়। বাবর বিএনপি থেকে পেয়েছেন কেবলই অবহেলা, অপমান। তাকে যেখানে মাথার তাজ বানিয়ে রাখার কথা, সেখানে তিনি হয়ে পড়েছেন গুরুত্বহীন এক মানুষ। কোনো অনুষ্ঠানের অতিথি হিসেবে ডাক পাচ্ছেন না, দলের পদ নেই, এমনকি সামনে এমপি হতে পারবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। বিপরীতে এটিএম আজহারকে জেল থেকে বের করে জামায়াত সেই জায়গায় সংবর্ধনা দিয়েছে যেখান থেকে শাহবাগীরা তার বিচার চেয়েছিল, রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল। শুধু কি তাই, তাকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে পদ দেওয়া হয়েছে। এমনকি এটিএম আজহারকে নিজ আসন রংপুর থেকেও প্রার্থী করেছে জামাত। এমপি হলে দল যদি ক্ষমতায় যায়, এটিএম আজহার হয়তো মন্ত্রীও হবেন, তার গাড়িতে উঠবে লাল সবুজের পতাকা। একদা দাপটশালী বাবরের এখন কেন এমন অবস্থা? কেন বিএনপিতে এখন গুরুত্বহীন হয়ে পড়েছেন তিনি? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। জানা যায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের -2 ফর্মুলা চলাকালীন সময়ে লুৎফুজ্জামান বাবর সংস্কারপন্থী হিসেবে পরিচিত হয়েছিলেন। নিজের ঘনিষ্ঠজনদের কাছে তিনি খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে মন্তব্য করতেন এবং নিজে গ্রেফতার হয়ে সেনা গোয়েন্দাদের কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন।
বাবরের এই আচরণ ভুলতে পারেননি বিএনপির হাইকমান্ড। তাই 2008 সালে নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি। যদিও স্বতন্ত্র প্রার্থী হলেও নেত্রকোনায় বিএনপির কর্মী সমর্থকরা বাবরের পক্ষে থাকায় তার প্রতি নমনীয় হয় বিএনপির হাইকমান্ড। কিন্তু দলে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ার মতো গুরুত্ব হারিয়ে ফেলেন লুৎফুজ্জামান বাবর। তবে এর বাইরেও আরেকটি গুরুতর অভিযোগ রয়েছে, যা তাকে ভারতের চোখে আতঙ্ক বানিয়ে তুলেছে। কথিত আছে লুৎফুজ্জামান বাবর ভারতের সেভেন সিস্টারে বিদ্রোহী দল তৈরি করতে ভারতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেয়েছিলেন। চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি করার চেষ্টা করেছিলেন বাবর। 2004 সালে তিনি 10 ট্রাক অস্ত্র, বারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন, যাতে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়ে গৃহযুদ্ধ শুরু হয় এবং তারা ভারত থেকে আলাদা হতে পারে। শেষ পর্যন্ত তিনি তা করতে পারেননি। এই প্রেক্ষাপটে এটা স্পষ্ট যে বাংলাদেশপন্থী দেশপ্রেমিক হওয়ার কারণে এবং ভারতের সেভেন সিস্টার অস্থিতিশীল করার প্রচেষ্টার কারণে বিএনপির ইন্ডিয়াপন্থী নেতাদের কারণে লুৎফুজ্জামান বাবর বিএনপিতে অবহেলিত। তারেক রহমানের সাথে ঘনিষ্ঠতা থাকলেও ভারতের চোখে শত্রু হয়ে উঠাই হয়তো তার এই অবহেলার মূল কারণ। দীর্ঘ প্রায় 17 বছর পর গত 16 জানুয়ারি কারামুক্ত হয়েছেন লুৎফুজ্জামান বাবর। কারাগারের বাইরে তাকে বরণ করতেছিল অগণিত কর্মী সমর্থকের ভিড়। তবে তারা সবাই ছিলেন তার নিজ এলাকা নেত্রকোনার মানুষ। এক সময়ের দাপটশালী এই প্রতিমন্ত্রীকে বরণ করতে যাননি উল্লেখ করার মতো বিএনপির কোনো নেতা। এরপর বিএনপির কেন্দ্রীয় কোনো অনুষ্ঠানেও মঞ্চে ঠাঁই পাননি। লন্ডনে চিকিৎসা শেষে গত 7 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেদিন গুলশানে বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনে দুপুর থেকে দাঁড়িয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। কিন্তু বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা তাকে বাসার ভেতর যেতে ডাকেনি। বেগম খালেদা জিয়া বাসায় প্রবেশের বেশ কিছুক্ষণ পরে বাবর সেই বাসায় প্রবেশের সুযোগ পান। তবে অনেক মানুষের ভিড়ে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখা আর সালাম দেওয়া ছাড়া কথা বলার সুযোগ পাননি। রাজনীতি একটি ভয়ঙ্কর স্বার্থপর খেলা। এখানে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না। আবহমান কাল ধরে এভাবেই ফাংশন করে আসছে রাজনীতি। কিন্তু কেবল ইসলামী রাজনীতিতেই আপনি এমন মর্যাদা এবং সম্মান প্রাপ্তির নিশ্চয়তা পাবেন বলে কেউ কেউ মনে করেন। এই সম্মান, এই মর্যাদা কারাকারি করে এমপি মন্ত্রী হওয়ার চাইতেও অনেক বেশি সুখের। আপনি কি মানুষের রাজনীতির পেছনে ছুটে বারবার অসম্মানিত হবেন, নাকি আল কোরআনের রাজনীতি করে সম্মানিত হবেন? সিদ্ধান্ত আপনার। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় লুৎফুজ্জামান বাবরের প্রতি বিএনপির এই আচরণ কি তার দেশপ্রেমের প্রতি অবিচার, নাকি রাজনীতির স্বাভাবিক নির্মমতা? আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। আর এই চ্যানেলে নতুন হলে রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।